হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি চা বিস্কিট খেয়ে নিলাম, কারণ এই বিস্কিটটা আমার প্রচুর পরিমাণে ফেভারিট। ছোটবেলা থেকে এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালোবাসি, এখন সেরকম পাওয়া যায় না, এটাই তো এক্সাইটেড আর খুব আনন্দিত। এই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমার আর একটা নতুন আমি অ্যাকোরিয়াম অর্ডার দিয়েছিলাম, সেটা ফাইনালি আমার কাছে চলে এসেছিল গতকাল রাতে। কিন্তু যেহেতু রাতে এসছে এই জন্য আমি রাতে তো সেট আপ করতে পারিনি, আজকে আমি সেট আপ করবো। সেই আনন্দে আমি ঘুম থেকে উঠে গেছি। তো বাড়িতে কেউই ছিল না, তো অন্য সময় মা একটুখানি ফোনটা ধরে, আমি ভিডিওটা বানাতে একটু আমার হেল্প হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ যে আমি অ্যাকোয়ারিয়ামটা সেটও করে দিয়েছি, জলও অ্যাড করে দিয়েছি, ওষুধও মিশিয়ে দিয়েছি। তো আমি মাছ মানে অ্যাকোয়ারিয়ামের জন্য আমি অনেক মাছ গতকাল রাতেও আমি কিনে এনেছিলাম। অনেক রকমের গোল্ড, অরিন্ডা গোল্ড, অনেক রকমের মাছ আমি টাইপের আমি নিয়ে এসেছিলাম। সেইগুলো নিয়ে আমি আমার যে আদার্স অ্যাকোয়ারিয়াম আছে সেই অ্যাকোয়ারিয়ামে রেখে দিয়েছিলাম, কারণ সারা রাতের ব্যাপার। তো এই যে সব গোল্ডগুলোকে, ছোটগুলোকে এক সাইডে করে রেখেছি। আর ওই নতুনটার মধ্যে নতুন কিছু মাছ ঢুকিয়েছি আর পুরনো কিছু মাছ ঢুকিয়েছি। তো আমার অ্যাকোরিয়ামটা প্রায় 1.5 ফুটের কাছাকাছি। আরো একটু অ্যাকোরিয়াম বড় বানাবো, কিন্তু বানানো মানে রাখার জন্য আমার জায়গাটা আমাকে তৈরি আগে করতে হবে। এই মাছগুলোকে তোমরা তো দেখেছো, শুভাঙ্কির নাম, এই গোল্ড ফিশগুলো খুবই সুন্দর কিউট দেখতে। তো আমি আরো অনেক নিয়ে এসেছিলাম। তারপর এটা হচ্ছে রোজি বার্ব, আমি আরো অনেকটা এনেছিলাম। মানে মাছের দোকানে গেলে না, মাছ থাকলেও আমার মনে হয় কি আরো মাছ কিনি, এজন্য আমার যেতে ইচ্ছা করে না এখন। সিরিয়াসলি আমার যেতে ইচ্ছে করে না, ভয়। কারণ আমার গেলেই হাজার হাজার টাকা আমার ওই মাছের পেছনে চলে যায় 2-3 দিন পর পরই। আর মাছ এমনই একটা জিনিস না, দেখলেই নিতে ইচ্ছা করে, যতই আমার কাছে থাকুক না কেন। যখন দেখি না মনে হয় কি আরো দুটো একটা নিই, এরকম করতে করতে না আমার প্রচুর মাছ হয়ে গেছে। কিন্তু এগুলো ঠিক নয়, কারণ ওদেরও একটা স্পেস চাই অ্যাকোরিয়ামের মধ্যে নিজেকে বাড়ানোর জন্য। তো বেশি রাখলে কি ওরা আগে মানে নিজের মতন বাড়তেও পারে না, তারপরেও ঠিকঠাক করে খাবারও খেতে পারে না। এই জন্য আমি এখন ডিসাইড করেছি যে আমি আর এখন আর কোনো মাছ কিনবো না, কিনলে একটা দুটো যদি বা কিনি, আর বেশি মাছ কিনবো না, যাতে ওরা একটুখানি বড় হোক, স্পেস নিক। কিন্তু আমার কিছু মাছ মারা গেছে। মানে মারা গেছে মানে কি, সবসময় তো কি বলবো, মানুষেরও তো শরীর খারাপ হয়, সেরকম এদেরও শরীর খারাপ হয়। সঠিক যত্ন নিলেও মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর এরাও তো পড়ে। এটা তো বোঝা যায় না, খুবই কম বোঝা যায়, বুঝে নিতে হয় দেখে। তো এখন আমি মাছের কাজ করতে করতে আমি অনেক কিছু জেনে গেছি যে মাঝে মানে শরীর কিরকম। আমি কিছুটা সময় আধা 1 ঘন্টা, 1 ঘন্টা না, মোটামুটি আধা ঘন্টা আমি এদেরকে দিই। তো যেহেতু আমার মানে আষ্টাগা, আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, কিছু খাইনি, শুধু সকালে যা চা বিস্কিট খেয়েছিলাম ওটাই। তো যেহেতু মাছের কাজ করেছি, তাই ভাবলাম কি না আগে স্নানটা করে নিই। তো স্নান করে পুজোও আমি দিয়ে দিলাম। আমার ঘরে আমি পুজো দিয়েছি, আর ওপরে যাইনি। আর আমার ঘরের পুজো তো আমি সবসময় দিই। আমার মা ঠাকুর ঘরেও পুজো দেয়, আমার ঘরেও পুজো দেয়। কিন্তু আমি ঠাকুর ঘরেও দিই, নিচেও দিই। কিন্তু যেহেতু আজকে আমি নিচের ঘরেই দিয়েছি, ওপরে আর যাইনি, কারণ ওপরে কাজ হচ্ছিল বলে আমি ওপরে আর যাইনি। আর মাছের কাজ করতে করতে অনেকটা সময় আমার লেগে যায়, কারণ একটা অ্যাকোরিয়াম সেট আপ করতে তো একটুখানি সময় লাগে না, অনেকখানি সময় লাগে। অনেকটা মানে অনেকটা, মানে পরিষ্কার করা, জল ভরা, তারপর ওষুধ মেশানো, আরও অনেক রকমের সল্ট দেওয়া, তারপর অ্যান্টিক্লোরিন বলে ওষুধ আছে, অনেক ব্যাপার আছে। এগুলো করতে করতে সময়ও লাগে। আর মানে জল ঢালার পর তো মাছ রিলিজ করা যায় না, সিজনিং করতে হয়, তার জন্য ওয়েট করতে হয়। তারপরে এরকম করতে করতে লেট হয়ে যায়। তো যাই হোক, করতে তো হবেই। আর একটা পরিষ্কার করলে মনে হয় কি আরও যে কটা আছে সেগুলোরও আমি পরিষ্কার করি। মানে কিছুতে 30% জল রেখে বাকি জল ফেলে দিয়ে আবার জল ভরি। তো এগুলো করতে তো সময় লাগে। আর বাবা বাড়িতে থাকলে তো বাবাই করে দেয়, হাতে হাতে হেল্প করে দেয়, অনেকটা হেল্প করে দেয়। মানে কঠিন কাজগুলো বাবাই করে দেয়, আর আমি হালকা কাজগুলো করি। তাই স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, তারপরে ব্রেকফাস্ট করব। তার মধ্যে মাও বাড়িতে ছিল না, তো এই জন্য আরো মানে লেট হয়ে গেল।
আর পুজো দিতে আমার সময় লাগে। আর এটা ঠিক যে দেখো আমি তো ডেইলি ব্লগ করি না, মাঝে মাঝে ব্লগ দিই। তো আমি ব্লগে পুরো ডেইলি রুটিনটা দেখাই যে আমি সকাল থেকে রাত অবধি কী কী করছি। এই জন্য আমাকে বাধ্য হয়ে পুজো দেওয়ার সময় আমাকে ভিডিওটাও করে নিতে হয়, কারণ যেহেতু ডেইলিকার ব্লগ মানে সকাল থেকে রাত অবধি কী করছি সেটা দেখানোর জন্য। আর এই লাল জবাটা তো আমাদের গাছের জবা, মানে টকটকে লাল, মানে সিঁদুর লাল বলে না ওই লাল। তারপর হনুমান চালিসা পড়লাম, করে আমি পুজোটা কমপ্লিট করলাম। তারপরে মা ফোন করে বলল, তুই মাংসটা বানাতে থাক, আমি আসছি। তো তাড়াহুড়ো করে আহ, যেহেতু তাড়াহুড়ো ছিল বললাম না, লেট হয়ে গেছিল, এ কারণের জন্য আমি আহ, রুটি আর একটা তরকারি ছিল, ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। তারপরে আমি মাংস বানাতে চলে এলাম। ততক্ষণে দেখছি মাও চলে এসছে। এবার যেহেতু মা এসছে ফ্রেশ হবে, তো ওই সময় আমি রান্না করছিলাম। তো ভাবলাম কি না, যখন করেছি তাহলে করেই নিই আমি পুরোটা, তাহলে বাকি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর কষাতে কষাতে 1 পিস কি 2 পিস আমি মাংস তুলে নিলাম। এটা হচ্ছে ফাইনালি আমার মাংস। তারপর অনলাইন থেকে আমি এটা পারচেস করেছিলাম। ওটাই মানে আমি জিনিস কিনি কিন্তু ভাবি যে কোথায় লাগাবো তখন আর মাথায় আসে না। তো যাই হোক, আমার যে কি বলবো, ডাইনিং রুমটা এরিয়াটা আছে, ওখানে আর্চের মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি। আমার এইসব জিনিস কিনতে, ঘর গোছানোর জিনিস, ডেকোরেশনের আইটেমস কিনতে আমার খুব ভালো লাগে। অনেক সময় ভাবি যে এখানে এটা লাগাবো তো এটা কিনি, কিন্তু অনেক সময় ভাবি কি যে অফারে আছে, আমার ভালো লাগছে নিয়ে নিই। তো তাই জন্য নিয়ে নিলাম। এই রাধাকৃষ্ণটা তো আমার মানে ভীষণই প্রিয়, খুবই সুন্দর লাগে। তারপরে সময় কাটছিল না, তারপরে ভাবলাম কি একটু টিভি দেখি। তোমরা বলো তো এটা কি মুভি? যাক, এই মুভিটা আমার খুব পছন্দের, ছোটবেলায় খুবই দেখতাম। তো সেই মুভিগুলো এখন দেখতে খুব ভালো লাগে, কারণ অনেক সিন ভুলে গেছি। তো টাইম পাস করার জন্য আমি একটু মুভিটা দেখছিলাম। আর আমার মুভি দেখতে খুব ভালো লাগে। আগেকার মুভিগুলো একটা স্টোরি ছিল, অনেক ভালো লাগতো। এখনকার মুভির মধ্যে না সেসব জিনিসটা হারিয়েই গেছে, বলতে গেলে নেই, ভালো লাগে না সেরকম। তারপরে গাছের যত্ন, তারপরে কি করলাম, গাছে চাল ধোয়ার যে জলটা হয় আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম, কারণ আমি এই চাল ধোয়ার জলে অনেকটা উপকার পেয়েছি। যেরকম গ্রোথ ভালো হয়, তারপর দেখেছি ভালো আমার তো লাভ দিয়েছে। তো আমি প্রত্যেকটা দিনই আমি আমার ইনডোর প্লান্টসে, তারপর আমার যেসব গাছ আছে আমি একটু একটু করে দিয়ে দিই। তো আমার ভীষণ মানে আমি উপকার পেয়েছি। আমি সেরকম গাছে মাসে একবারই সার দিই, ভার্মি কম্পোস্ট সার দিই। আর এছাড়া আমি সেরকম সার দিই না, আমি জল আর চাল ধোয়ার জলটাই দিই আমি। সেটা আমি উপকার পেয়েছি যেটাতে, তো আমি সেটা তো অবশ্যই করবো। এমন না যে আমি অতিরিক্ত জল দিই, গাছ অতিরিক্ত জল নিতে পারে না। তো আমি দেখতেই তো পাচ্ছ গোড়ায় একটু একটু করে জল দিচ্ছি। আর আমি একবারই জল দিই, যখন দেখি যে ইনডোর প্ল্যান্টসে না অতটা জল মানে লাগে না, তো একবারই দিয়ে দিই চাল ধোয়ার জল। আবার যখন মনে হয় কি যে মাটিটা একটু শুকিয়ে যাচ্ছে কড়া রোদ্দুরে, তখন হয়তো আমি সন্ধেবেলা তো না, ওই বিকেলের টাইমে 4টে 5টার দিকে দিয়ে দিই। তো এইভাবেই আমি আমার গাছের যত্ন নিই। আর কি কি গাছ আছে তোমরা দেখতেই পারলে। আর আমি তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি, এটা আমার ছোট্ট শখের একটা বাগান। আর এছাড়া তো আমাদের বাগান আছেই, আমাদের বড় বড় গাছও আছে বাগানে, ছাদে আছে ছাদ বাগান, ওইগুলো বাবার, এগুলো আমার। মানে গাছের কোনো ইয়ে হয় না তোমার আমার, কিন্তু হয় না যে ইনডোর প্ল্যান্টস আমার, আউটডোর প্ল্যান্টস হচ্ছে বাবার, মায়ের। তো আউটডোর প্ল্যান্টসে বাবা তো ভীষণ 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 যত্ন করে, ভীষণ, তার ফলও আমরা পাই। আর এগুলো তো আমার, আমাদের, কিন্তু আমি খুব যত্ন করি, আমার খুব ভালো লাগে। যার যেটা পছন্দ, আমার গাছে ফুলও ভালো লাগে, কিন্তু আমার জানি না কেন আমার ইনডোরসের দিকে আমার চোখ চলে যায়। আর সাকুলেন্ট প্ল্যান্টস তো আমার কাছে ছিলই, তো ওইগুলো আর মারা যাওয়ার পর আমি আর কিনিনি। তো এইগুলোই আমার ভালো লাগে। মানে এই স্পাইডার প্ল্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ, এর আলাদা একটা নাম আছে, এর কিন্তু 3-4টে কোয়ালিটি আমার কাছে রয়েছে, কিন্তু আমি তাদের নাম জানি না। তো আমি রিপোর্টিং করি বলে আমার গাছ আরো বেড়ে যায়। রিপোর্টিং করতেই হয়, কেননা রিপোর্টিং করলেই তো গাছ আরো বেশি বেশি, মানে একটা গাছ এত ঝাঁকড়া হয়ে যাবে, সেখান থেকে রিপোর্টিং করলে কি আরেকটা মানে গাছ পাওয়া যায়।
আর এই গাছটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে এই গাছটা না কি সুন্দর ফুল থেকে কি সুন্দর গাছ বেরোচ্ছে। আমি না একদিন খুব ভালো করে গাছের ভিডিও দেবো। দেখো আমাদের গাছে কত মুকুল হয়েছে, মানে আহ, গাছ ভরে মনে হচ্ছে কি পাতাই নেই, এত মুকুল হয়েছে। আমি ভীষণ 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 ভালো লাগছে তার জন্য। এই মুকুল থেকে আমার একটা কথা মনে পড়লো, সেটা আমি পরে একটা অন্য ব্লগে বলবো। তো ফুলগুলো দেখো ইয়ে হয়ে শুকিয়ে যাচ্ছে, আর ছাদের অবস্থা দেখো, সেই নিম পাতা পাতা ঝরে পড়ছে। আর সব আমাদের পেছনের বাগানে আর ছাদে প্রত্যেকটা দিন মানে ঝাড় দিতে হয়, সেটা বাবাই দেয়। তো দেখো শীতের গাছ কত ছিল, এখন দেখো শীতের গাছ প্রায় শুকিয়ে যাচ্ছে, ফুলও শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরকম একটা মন খারাপ খারাপ লাগছে। আর শীতকালে একটা ফুল গাছ কেনার কত আনন্দ, একটা গাঁদা গাছ কেনারও কতটা আনন্দ। আর পাতা ঝরে গেলে না গাছ কিরকম লাগে, কি অবস্থা দেখতে পারছো, প্রত্যেকটা দিন ঝাড় দিতে হয়, প্রত্যেকটা দিন। তো বাবা ওই বিকেলের দিকে ঝাড় দেয়, কেননা সারা সকাল তো মানে পাতা পড়তেই থাকে সারা সকাল দুপুর, কোনো টাইম নেই। হাওয়া দিলেই পাতা তো এটা ঝরা সিজন, তো ঝরবেই। তাই জন্য বারবার ঝাড় না দিয়ে ওই পরে বিকেলবেলা দিয়ে ঝাড় দিলে কি আর মানে মানে পরিষ্কারও লাগবে, আর বারবার খাটনিও খাটতে হবে না, যে সকাল দুপুর বিকেল করে খাটনি খাটতে হবে না, একেবারে ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। তো কত ফুল ফুটতো, এখন একটু একটু করে ফুটেছে। এই ডালিয়া ফুলটা তো আমার ভীষণই ভালো লাগে। দেখো এটা আবার অন্য কালার বেরোচ্ছে, একই গাছে থেকে অন্য কালার। আর এই জবাটা মানে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। আগে তো আমাদের মাটিতে ছিল, তবে বাড়ি ঘরের জন্য সেই জবা গাছ কেটে দেওয়া হয়, তারপর আর এরকম জবা গাছে দর্শন পাইনি, তো এই ডালটা আনা হয়েছে, ডাল থেকে এই গাছটা হয়েছে। এই গাছের মানে আবার তোমাদের এই গাছটা এই জন্য দেখাচ্ছি যে ২ রকমের কালার, তো অবাকও হই। তো তারপরে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে আর ভিডিও করা হয়নি। তো ঘুম থেকে উঠে আমি আজকে সন্ধ্যা দিলাম, কারণ বললাম আমার দিদি এসছে, তো আমার মা দিদিকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো, যে কারণের জন্য বাড়িতে আমি একাই ছিলাম, বাবাও ছিল না। তো তাই জন্য সন্ধ্যাটা আমিই দিয়ে দিলাম, কিন্তু সন্ধ্যাটা দেওয়াটা একটু কঠিন, কারণ মায়ের যে গুরুদেব আছে, মানে তাকে আবার শয়ন দিতে হয়, তাকে মশারি টানিয়ে দিতে হয়, কোল বালিশ দিতে হয়, মাথার বালিশ দিতে হয়, ঘুমানোর জন্য একটা গান গাইতে হয়। তো আহ, এটা কিন্তু একটা চাপের বিষয়। তো যাই হোক, আমি শঙ্খ বাজাতে খুব ভালোবাসি, তো আমি শঙ্খটা বাজিয়েছিলাম, কপিরাইটে যদি আসে, কারণ আমি তো ভয়েস দিচ্ছি পরে, তাই জন্য আমি আর আওয়াজটা শোনাতে পারলাম না। আর সন্ধ্যা দিতে অনেকটা সময় লাগে, অনেক। আমি আগে ভাবতাম কেন এত সময় লাগে মায়ের, তো দেখলাম কি যে সত্যি মন্দিরে ঢুকলে না মন্দির থেকে বেরোতে একদম মন চায় না। তখন মনে হয় কি যে আম, মানে একটা আলাদাই একটা শান্তি, মন্দিরে একটা আলাদাই শান্তি, যে মনে হয় কি নিষ্ঠা করে সময় নিয়ে অনেকটা ভালো করে করি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুরুদেবের বিছানা, মাথার বালিশ, পাশ বালিশ, তারপর হচ্ছে কম্বল, মশারি, কি কিউট, কত সুন্দর লাগে। তো গুরুদেব এই বিছানাতে শোন, আমার মা যে গুরুদেবে দীক্ষিত সেই গুরুদেবের বিছানা এটা, শ্রী নিগমানন্দ। কি সুন্দর কম্বল। আমার না অনেক আগে ২-১ বছর আগে খুব ইচ্ছে করেছিল কি যে গোপাল নেব, কারণ গোপাল বিছানা হয় গোপালের, কত সুন্দর, এই হিসাবে নেব। তারপর মা বলল যে ইচ্ছে আর ভক্তির মধ্যে দুটো পার্থক্য আছে, তোর যদি ভক্তি আসে তাহলে তুই নিবি, আর যদি তোর ইচ্ছে হয় তাহলে তুই পুতুল খেলবি। তো তারপর ভাবলাম কি হ্যাঁ ঠিকই তো। তো তারপরে হচ্ছে নিয়ে নিই, কারণ আমি ভেবেছিলাম কি যে গোপালের খাট, সাজা গোজার জিনিস, জামা কাপড় কত সুন্দর হয়। কিন্তু যাই হোক, আহ, আম, আমার পরে ইচ্ছে আছে পরে নেব। তারপর নিচে নামলাম, নেমে একটু মনটা খারাপ হয়ে গেল যে একটা মাছ মরে গেছে। তো খুব খারাপ লাগে। দেখো আমি তো বললামই যে মানুষেরই জীবনে গ্যারেন্টি নেই, এত যত্নে থাকার পর এরা তো মাছ, আমি এত যত্ন করি, দেখো মাছ আনলে তো মরবেই, কারণ সব মাছ বেঁচে থাকবে এটার কোনো মানে নেই, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি মাছগুলোকে যত্ন করা। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি প্রচুর প্রচুর মাছের যত্ন করি, কিন্তু যত্নর ওপর তো হয় না, কপাল লাগে বেঁচে থাকতে। তো
এই জন্য আর কিছু বলার নেই, মনটা খুব খারাপ লাগছিল, নিজেকে আর নিজেই সান্ত্বনা দিলাম। তো যাই হোক, আবার কয়েকটা মাছ নিয়ে আসবো। তারপরে মা, বললাম না, মা দিদি বাড়িতে ছিল না, ডক্টরের কাছে গেছিল। তো আসার পথে মা আমার জন্য চাউমিন এনেছিল। আমি চাউমিন খেতে অত্যাধিক পছন্দ করি। তো আজকে আমার সন্ধ্যের খাবার ছিল চাউমিন। তো চাউমিনটা খেয়ে আমি আমার সন্ধ্যের স্ন্যাক্সটা কমপ্লিট করলাম। তারপরে মা এনেছিল চিকেন বিরিয়ানি, সেটা আমি রাতে ডিনারে খেয়েছি। তো আজকে আমার সত্যি কথা বলতে খাবারগুলো জমে গেছে, কারণ নিজের হাতে চিকেন, নিজের প্রশংসা করে বলছি ভালো হয়েছিল। চাউমিন, রাতে বিরিয়ানি, সত্যি মানে আমার খুব মানে আজকের খাবারগুলো খুবই ইয়াম্মি লেগেছে। তো যাই হোক, একটার পর একটা তো আজকে এরকম খাওয়া হয়েছে, তাই জন্য রাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি আমার খাবারটা হজম করলাম আর সুন্দর করে আজকে দিনটা কাটালাম। তো আজকের দিনে আমি কি করেছি সবটাই তোমাদের শেয়ার করেছি। একটা দুটো মিস গেছে, যেরকম ব্রেকফাস্ট আর লাঞ্চ, কারণ সেই সময় আর শরীর দিচ্ছিল না, পেরে ওঠিনি। তো আজকে আমি আমার ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে ব্লগে। টাটা।